আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি। अस्सलामुअलैकुम दोस्तों, कैसे हैं आप लोग। उम्मीद करता हूँ आप सब खैरियत से होंगे, ठीक ठाक होंगे। आज बात करेंगे, बांग्लादेश आर्मी चीफ ने चिटागोंग के अंदर तरबियती कैंप का दौरा किया है और वहाँ पर 2000 कैडेट्स जो बांग्लादेश के तरबियत लेकर तैयार हो चुके हैं उनसे हलफ लिया गया है और वहाँ पर उनके साथ बात की गई है। और जो हलफ लिया गया है उसको लेकर मगरबी बंगाल का मीडिया बहुत ज्यादा परेशान हो चुका है कि ये तो अपने रब की कसम खा रहे हैं अपनी जमीन की हिफाजत के लिए, जमहूरियत का साथ देने के लिए। तो क्या बात हुई है आर्मी चीफ की 2000 कैडेट्स के साथ, और जो बीएसएफ डीआईजी हैं वो भी बात कर रहे हैं, वो भी परेशान है बांग्लादेश के नए कैडेट्स को लेकर, नई आर्मी को लेकर। तो आज इसी हवाले से वीडियो है कि हिंदुस्तानी मीडिया क्यों परेशान है। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। চট্টগ্রামে 2000 সেনাকে সেনা প্রধানের কি নির্দেশ, আসুন একটা ভিডিও দেখাই, তারপরে আমরা অবশ্যই আবার চলে যাব। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন। কি কি ঘটেছে তার সামনে সেই কথাগুলো আমরা ওনার মুখ থেকে শুনছি এবং কি হতে চলেছে এবার দেখাবো। দেখুন কি ভয়ঙ্কর সেই ভিডিও। স্যার আপনিও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, গতকালই দেখুন, গতকালের ছবি এটা, চট্টগ্রামের ছবি। পাসিং আউট প্যারেড ছিল সেখানে, 2000 সেনা, নতুন সেনা এবং যারা বাংলাদেশের ভবিষ্যৎ, দেখুন দেখে বুঝতে পারছেন যে এদের বয়স কত কম এবং তাদের সেই প্যারেড দেখুন, তাদের প্যারেড দেখুন। স্যার এবার আপনার কাছ থেকে জানবো সমীর বাবু কি হয়েছে ওখানে। দেখো, চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশ আর্মির ট্রেনিং সেন্টার, সুতরাং সেখানে নতুন যারা অফিসার ক্যাডেট তারা পাস আউট করেছেন এবং সেই পাস আউটে চিফ অব আর্মি স্টাফ বাংলাদেশ জামান সাহেব স্যালিউট নিতে এসেছেন এবং এখানে 2009 212 কিংবা এই ধরনের ইয়াং অফিসাররা তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং এটা এখনো পর্যন্ত যে তারা সেই আইসিস এর মতো হয়ে যায়নি তার একটা প্রমাণ অবশ্য তারা দিল। 8 জন না 9 জন মহিলা ক্যাডেট অফিসারও ছিলেন তার মধ্যে। সুতরাং মহিলাদের এখনো পর্যন্ত তাহলে বাইরে যাওয়ার এবং তাদের বন্ধ করার বোধহয় চিন্তা ভাবনা শুরু হয়নি। এখন যে কটা হয়ে থাকে, আমরাও যখন পাসিং আউট আমরা গেছি, জামানকে কি বলেছিলেন সেনা প্রধান? না আমি সেটাই বলছি। জামান বলেছেন যে তোমরা যারা আর্মিতে আজকের থেকে তোমাদের দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি, আর্মি এথিক্স এর প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা রয়েছে এবং আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। তিনি কোথাও বলেননি যে ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ করবেন, কারণ তিনি একজন সৈনিক হিসাবে জানেন ইট ইজ এ অ্যাবসলিউটলি ইল ম্যাচিং। কিন্তু এই আজকে ভারতবর্ষ হচ্ছে আজকে ভারতবর্ষ হচ্ছে ফোর্থ মানে পাওয়ারফুলনেস কান্ট্রি। সেখানে বাংলাদেশ দে ক্যান গো অ্যান্ড বেক ফর 1 or 2 যে F-16, কিন্তু সেটা তো আজকে ইন এভরি আপনি টার্ম যদি আমরা দেখি ওয়েপন রেশিও, তাহলে সেটার সঙ্গে এখন বর্তমান বাংলাদেশে যেটা রয়েছে কিছু রয়েছে কিন্তু সেগুলো হয়তো তুলনায় হয় না। প্রথম কথা, যুদ্ধ দরকার নেই। এথিক্সটা কে তৈরি করছে? কোনটা? এই যে জামান যেটা বলছেন, এই এথিক্সটা কে তৈরি করছেন? না এটা ট্র্যাডিশন করতে পারে। না একটা ট্র্যাডিশন থাকে ইন্দিরা, একটা আর্মি ট্র্যাডিশন তো অন্য ব্যাপার, কিন্তু আজকে বা কালকে যদি জামাত সরকার আসে তাহলে তো এথিক্সটা এরকমই হবে। না তাহলে তার প্রশ্ন উঠছে যে যখনই এই যে সরকারই আসুক না কেন,
আওয়ামী লীগ হলেও হ্যাঁ আমি বলবো যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটা খুব গভীরভাবে তাদের মধ্যে প্রবেশ করেছে, যে র্যাডিক্যালাইজেশন, সেইটা যদি আর্মিতে ঢোকে তাহলে আরো বেশি মুশকিল হবে। কাদের জন্যে? ওদের দেশের লোকেদের জন্য তো বটেই, আমাদের জন্য। কারণটা হচ্ছে আমরা সবচেয়ে নেবারিং কান্ট্রি ওদের সঙ্গে, এবং আমাদের একটা বৃহৎ সীমান্ত রয়েছে তাদের সঙ্গে। 4151.7 কিলোমিটার হ্যাঁ বর্ডার রয়েছে, এছাড়া 90 কিলোমিটার হ্যাঁ যেটা এস্টুয়ারি পয়েন্ট, যেখানে সাগর এসে মিলিত হচ্ছে আমাদের সুন্দরবন এরিয়াতে। সেই এস্টুয়ারি পয়েন্ট থেকে ফার্স্ট ল্যান্ড বিওপি যেটা শামশেরনগর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার, সেই জায়গায় গিয়ে কিন্তু আমাদের এই যে সিকিউরিটি ম্যানেজমেন্টটা সেটাকে আরো সুদৃঢ় করতে হবে, আরো লেয়ার বাড়াতে হবে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং স্পেশাল টাস্ক ফোর্স। কারণ যারা বাংলাদেশের জেল থেকে পালিয়েছে যেটা বলছে সেটা তো হতে পারে না। গেটটা খুললো কালে তাহলে কারা? স্যার আপনাদেরকে একটু ওথ টেকিংটা শোনাই, আপনাকে একটু শোনাই, তারপরে আলোচনায় আসছি যে এথিক্সটা কতখানি ভুল। শুনুন, আপনাকে একটু শোনাই, তারপরে আলোচনায় আসছি। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। জল, স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব। আমি স্যার আপনি নিশ্চয়ই শুনলেন যে ঊর্ধ্বকর্তার সমস্ত এবং সবকিছু মানবো এবং আল্লাহর নামে শপথ করছি। স্যার আপনি নিশ্চয়ই জানেন, আপনি প্রাক্তন একজন বিএসএফ এর কর্তা, যখন কোথাও শপথ নেওয়া হয় কোনো আর্মি বা কোনো পোস্টে ভারতে, সেখানে তো জয় শ্রীরাম বা কোনো ধর্মের নামে কোনো স্লোগান দেওয়া হয় না, কিন্তু এরা আল্লাহর নামে শপথ করছেন এবং বলছেন ঊর্ধ্বতন কর্তার কথা মানবো। এখানে তো একজন হিন্দু সেনাও থাকতে পারেন, এখানে তো একজন খ্রিস্টান সেনাও থাকতে পারেন, এথিক্সটা তাহলে কোথায় গেল? না ইন্দিরা, আমার মনে হয় যে আমরা এটা উনি আমাদের প্রত্যেকেরই, আমরা যখন ফার্স্ট I am one of the founders of the Border Security Force, which is the largest paramilitary force, border guarding force in the world now at the moment. সুতরাং আমাদের যেদিন পাসিং আউট হয়, আমাদের চিফ গেস্ট ছিলেন তদানীন্তন মাননীয় জাকির হোসেন, যিনি রাষ্ট্রপতি ছিলেন। আমাদের প্রত্যেকেরই আমাদের ওখানে বাইবেল, গীতা, কোরআন এবং গুরু গ্রন্থ সাহিব প্রত্যেকের যারা এই। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा बीएसएफ डीआईजी को इनवाइट किया गया बात करने के लिए, पूछने के लिए कि चिटागोंग में क्या हो रहा है। चिटागोंग के अंदर ये ट्रेनिंग सेंटर है, यहाँ पर 2000 ने कैडेट्स ने तरबियत ली है बांग्लादेश आर्मी की, और उसके बाद भारत की नींदें हराम हो चुकी हैं कि ये लोग तरबियत ले रहे हैं और आर्मी के अंदर भर्ती किए जा रहे हैं, और आर्मी के अंदर आकर अल्लाह के नाम की कसम खाई जा रही है, हलफ लिया जा रहा है। भारत को अब ये भी हजम नहीं हो रहा कि बांग्लादेश अपनी आर्मी को, अपने लोगों को तरबियत दे सके।
भारत कितना परेशान है बांग्लादेश को लेकर, बांग्लादेश की आर्मी को लेकर, बांग्लादेश की ताकत को लेकर, तो आप अंदाजा लगाएं कि हिंदुस्तानी मीडिया के दिल में बांग्लादेश को लेकर, बांग्लादेश की फौज को लेकर कितना ज्यादा डर बैठ चुका है। और बांग्लादेश की बार बार बात की जा रही है कि आर्मी चीफ ने क्या पैगाम दिया है, वहां पर क्यों नहीं भर्ती की जा रही है बांग्लादेश आर्मी की, और अल्लाह के नाम की कसम क्यों खाई जा रही है, हलफ क्यों लिया जा रहा है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।